নমস্কার, আমি দেবজ্যোতি। আমার রবিবারের সান্ধ্য অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। কাঠপুতুলের হাতে পড়ল পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস। এমন একজনকে প্রদেশ কংগ্রেসের সভাপতি করা হলো যিনি পঞ্চায়েত নির্বাচন বা পুরসভার নির্বাচনেও কোনোদিন জয়লাভ করেননি। দলের পক্ষ থেকে বহুবার তাকে বিভিন্ন জায়গায় টিকিট দেওয়া হয়েছিল, সব জায়গাতেই পর্যুদস্ত হয়েছিলেন। অন্যদিকে রাজনৈতিকভাবে একেবারে সংকটের মধ্যে পড়লেন অধীর চৌধুরী। কি হবে অধীর চৌধুরীর ভবিষ্যৎ, তাই রাজ্য রাজনীতিতে জোর জল্পনা তৈরি হয়েছে। শুভঙ্কর সরকারকে কংগ্রেসের পক্ষ থেকে প্রদেশ কংগ্রেসের সভাপতি করা হয়েছে। গত কয়েকদিন পর্যন্ত অধীর চৌধুরী তিনি এন্টারিং সভাপতি হিসেবে দলকে পরিচালনা করছিলেন। লোকসভা নির্বাচনে তিনি বহরমপুর আসন থেকে পরাজিত হয়েছেন। একমাত্র তাদের মালদার একটি আসন ছাড়া এই মুহূর্তে কংগ্রেসের হাতে সেই অর্থে কোনো জনপ্রতিনিধি নেই, বিধানসভাতেও শূন্য। তবে অধীর চৌধুরী কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের তীব্র বিরোধী হিসেবেই রাজ্য রাজনীতিতে পরিচিত ছিলেন। কেন্দ্রীয় নেতৃত্ব কি করতে চাইলেন, বিশেষ করে এআইসিসির যে সর্বোচ্চ নেতৃত্ব রয়েছেন, তারা কেন একটা কাঠপুতুলের ওপর কংগ্রেসের ভার দিলেন? তাহলে কি তৃণমূল কংগ্রেসের ওপর কংগ্রেস দলটা যে আত্মসমর্পণ করবে তা কিন্তু সময়ের অপেক্ষা। অধীর চৌধুরী যদিও টিম করে প্রদেশ কংগ্রেসকে জিইয়ে রেখেছিলেন, এমন একজনকে দেয়া হয়েছে তিনি কিন্তু ইতিমধ্যেই দিকভ্রষ্ট। আজকে প্রদেশ কংগ্রেস অফিসে তিনি সাংবাদিক সম্মেলন করলেন। তিনি কোনো দিক নির্ণয় করতে পারলেন না তার আগামী ভবিষ্যৎ পরিকল্পনা কি, ভবিষ্যতে সংগঠনের যেসব অবস্থা হয়েছে সেখান থেকে কিভাবে দলকে ঘুরে দাঁড় করানো যাবে তা নিয়ে কোনো দিক নির্ণয় তিনি করতে পারলেন না। উত্তর চব্বিশ পরগনার বড়নগরের বাসিন্দা, এআইসিসির তিনি একজন নেতা। তাকে অরুণাচল প্রদেশের দায়িত্ব দেওয়া হয়েছিল কংগ্রেসের পক্ষ থেকে, সেখানেও দলের হাল অত্যন্ত খারাপ। সেই জায়গাতে অধীর চৌধুরীকে যেভাবে সরিয়ে দেয়া হলো তা নিয়ে কিন্তু একটা সংকটের মধ্যে পড়ে গেল পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস। প্রদেশ কংগ্রেসে যে কয়েকজন নেতা অবশিষ্ট রয়েছেন তারা কি করবেন? তারা কি এই ভেন্টিলেশনে চলে যাওয়া কংগ্রেসের উপর ভরসা করতে পারবেন? অন্যদিকে বেশ কয়েকটি নাম নিয়ে আলোচনা হয়েছিল। বেশ কয়েকজন প্রবীণ ব্যক্তি রয়েছেন, সেখানে কিন্তু শুভঙ্কর সরকারের উপর ভরসা করলেন। তবে কংগ্রেসের এ রাজ্যের যারা প্রথম সারির নেতারা রয়েছেন, আব্দুল মান্নান, অন্যদিকে নেপাল মাহাতো, মালদা মুর্শিদাবাদে বেশ কিছু গনি খান চৌধুরী পরিবারের সদস্য রয়েছেন, যেমন ঈশা খান চৌধুরী, তারা কেউ কিন্তু কোনো মন্তব্য করতে চাইছেন না। তারা এই মুহূর্তে জল মাপতে শুরু করেছেন। প্রদেশ কংগ্রেসের আগামী ভবিষ্যৎ নিয়ে তারা শিউরে উঠছেন। এই রকম একটি মানুষকে প্রদেশ কংগ্রেসের দায়িত্ব দেওয়া হলো, যে কংগ্রেস এ রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা কে চরমে নিয়ে গেছিলেন। অধীর চৌধুরী বামেদের সঙ্গে জোট করে লোকসভা নির্বাচনে লড়াই করেছিলেন। তবে লোকসভা নির্বাচন থেকেই দলের কুনজরে পড়েছিলেন এই অধীর চৌধুরী, কারণ মালদা এবং মুর্শিদাবাদের বাইরে অর্থাৎ মোহাম্মদ সেলিমকে জেতানো এবং নিজে জেতা, এই দুটি ছাড়া কোনো কাজ তিনি নির্বাচনের প্রচারে করেননি। কিন্তু সেই দুটো সিটও তারা হেরেছেন। সিপিএমের হাত ধরেও এ রাজ্যের কংগ্রেসকে বাঁচাতে পারলেন না। তারপরেই কিন্তু একাধিকবার মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র কটাক্ষ করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে ব্যক্তিগত আক্রমণ করেছিলেন। তা কিন্তু কংগ্রেসের সর্বোচ্চ নেতৃত্ব যে মেনে নেননি তাও পরিষ্কার।
তবে কি কংগ্রেসের সর্বোচ্চ নেতৃত্বের অন্য কোনো পরিকল্পনা আছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আগামী 26-এর যে বিধানসভা নির্বাচন হবে সেখানে জোট করে কি কংগ্রেস লড়াই করবে? তবে এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রদেশ কংগ্রেসের কাছে এই শুভঙ্কর সরকার কি করবেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরবেন কি আগামী নির্বাচনে, নাকি যে বামেদের সঙ্গে জোট করার পর কংগ্রেসের অবস্থা এ রাজ্যে আরো বেশি খারাপ হয়েছে সেই তাদের উপর ভরসা করবেন? তবে প্রদেশ কংগ্রেসের নেতারা কি করবেন তার ব্যাপার, শুভঙ্কর সরকার কি করবেন তার ব্যাপার। তিনি আজকে যেভাবে সাংবাদিক সম্মেলন করলেন, এখন থেকেই তিনি যে দিকভ্রষ্ট তাও পরিষ্কার। তাহলে কি কংগ্রেসের সর্বোচ্চ নেতৃত্ব চাইছেন আগামী যে লোকসভা নির্বাচন আছে তার আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কোনো রকমভাবে সম্পর্ক যাতে খারাপ না হয়? কারণ ইন্ডিয়া জোটে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম সারিতে আছেন। তাকে ছাড়া কেন্দ্রে ক্ষমতায় আসা কংগ্রেসের পক্ষে এক প্রকার অসম্ভব। সেই জায়গাতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে হয়তো রাজনৈতিক বন্ধুত্ব এই কংগ্রেস পাঠাতে পারে। সেই জন্যই শুভঙ্কর সরকারের মতো একজন মানুষকে তারা প্রদেশ কংগ্রেসের মতো একটা গুরুত্বপূর্ণ দপ্তরের দায়িত্ব দিলেন। এর আগে প্রণব মুখোপাধ্যায় কোনো জনপ্রতিনিধি ছিলেন না, তিনি নির্বাচনে লড়াই করেননি, কিন্তু তিনি কেন্দ্রীয় মন্ত্রিসভায় ছিলেন। তবে তিনি রাজ্যসভা থেকে তো নির্বাচিত হয়েছিলেন, কেন্দ্রীয় নেতৃত্বের কাছে তার একটা গুরুত্ব ছিল। সেই অর্থে দ্বিতীয় ব্যক্তি শুভঙ্কর সরকার, যার জনপ্রতিনিধি হয়ে বহু লড়াই তিনি করেছেন, একটি জায়গাতেও তিনি জিততে পারেননি, এমনকি পুরসভা নির্বাচনেও লড়াই করেছেন, সেখানেও জিততে পারেননি। তবে তার তেমন কোনো জনভিত্তি আছে বলেও প্রদেশ কংগ্রেস অভ্যন্তরে কান পাতলে সেরকম কিছু শোনা যায় না। একেবারে কাঠের পুতুল বললে কম বলা হয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতের পুতুল হয়ে গেলেন এই প্রদেশ সভাপতি। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার সম্পর্ক যথেষ্ট ভালো, তবে অত্যন্ত সজ্জন ব্যক্তি হিসেবে পরিচিত। রাজনীতির মধ্যে কাদা ছড়াছড়ি থাকেন না, স্বচ্ছ ভাবমূর্তি রয়েছে। সেরকম একটি নেতাকে কংগ্রেসের পক্ষ থেকে দায়িত্ব দেওয়া হয়েছে। তাহলে কি প্রদেশ কংগ্রেস পক্ষান্তরে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে নিয়ন্ত্রিত হবে? তবে এখন দেখার যে প্রদেশ কংগ্রেসের ওপর যে এআইসিসি অর্থাৎ সর্বভারতীয় কংগ্রেসের পক্ষ থেকে যে ভরসা রেখেছেন, সেই ভরসা বাস্তবে কতটা ফলপ্রসূ হয়, নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাঠের পুতুল হয়ে যেটুকু কংগ্রেসের রাজ্যে টিম টিম করে চলছে সেই প্রদীপও নিভে যাবে। তবে তা জানার জন্য অপেক্ষা করতে হবে আরো কয়েকটা দিন। তবে যেভাবে প্রদেশ কংগ্রেস সভাপতির পদ থেকে অধীর চৌধুরীকে সরিয়ে দেওয়া হয়েছে তাতে যথেষ্ট রুষ্ট হয়েছেন অধীর চৌধুরী। তিনি কথায় কথায় রাজ্যের তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলকে কড়া ভাষায় আক্রমণ করতেন। সেই জায়গা থেকে অত্যন্ত খুশি হয়েছে তৃণমূল কংগ্রেস, কারণ শুভঙ্কর সরকারের মতো একজন নেতা প্রদেশ কংগ্রেসের সভাপতি হয়েছেন, একেবারে কাঠের পুতুলের মতো, তবে সজ্জন ব্যক্তি হিসেবে রাজনীতিতে পরিচিত। মমতা বন্দ্যোপাধ্যায়ের তার সুসম্পর্ক রয়েছে। তবে প্রদেশ সভাপতির পদ থেকে অধীর চৌধুরীকে সরিয়ে দেওয়ায় তিনি একটা রাজনৈতিক সংকটে পড়েছেন। এখন তিনি কি করবেন? তিনি এই মুহূর্তে কিন্তু এআইসিসির গুরুত্বপূর্ণ একজন সদস্য, সেই জায়গাতেই তিনি থাকবেন, থেকে মুর্শিদাবাদের তার যে সংগঠন রয়েছে সেই সংগঠনের ভিত কিছুটা নড়ে গেলেও তাকে আবার নতুন করে কি মেরামত করার চেষ্টা করবেন, নাকি তিনি দল পরিবর্তন করে ভারতীয় জনতা পার্টিতে যাবেন? এই কথা কেন বলছি, কারণ ইতিমধ্যেই ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে অধীর চৌধুরীর কাছে অফার রয়েছে তাদের দলে যোগদান করার জন্য। তবে অধীর চৌধুরী কি করবেন সেই সিদ্ধান্ত তিনি নেবেন। তবে এই মুহূর্তে একটা রাজনৈতিকভাবে সংকটজনক অবস্থায় রয়েছেন অধীর চৌধুরী। অধীর চৌধুরী কি পারবেন এই এআইসিসির পদকে সামনে রেখে মুর্শিদাবাদে তার যে হারানো জমি সেই ভিতকে তিনি আবার সংগঠিত করতে?
তবে তার জন্য অপেক্ষা করতে হবে আরো কয়েকটা দিন। তবে এই মুহূর্তে অধীর চৌধুরী সিদ্ধান্ত নেবেন যে তিনি কি করবেন। এআইসিসির পদ সামনে রেখে এ রাজ্যের মুর্শিদাবাদের মতো তার যে একসময় রাজনৈতিক গড় ছিল, সেখানে তার সংগঠনকে আরো শক্তিশালী করার চেষ্টা করবেন। তবে ইতিমধ্যে তৃণমূল কংগ্রেস কিন্তু প্রদেশ কংগ্রেসের অর্থাৎ অধীর চৌধুরীর যে ভোট ছিল সেই ভোট ব্যাংকে যথেষ্ট বড় থাবা বসিয়েছে। সেই জায়গাতেই অধীর চৌধুরী তার হারানো জমি ফিরে পাওয়া তার কাছে এক প্রকার কার্যত অনিশ্চিত। সেই জায়গাতে তার কাছে এই মুহূর্তে একমাত্র অপশান ভারতীয় জনতা পার্টিতে যাওয়া, নাকি কংগ্রেসের সর্বোচ্চ নেতৃত্ব তাকে অন্য কোনো কাজে লাগাবেন, তার দিকেই তাকিয়ে আছে রাজনৈতিক মহল। নমস্কার, আমি দেবজ্যোতি। আমার এই আজকের পর্বটি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে আমার পাশে থাকবেন। শুভরাত্রি, জয় হিন্দ।